চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো, শাকিব খান, সিয়াম। শাকিব খানের সব সিনেমা কি একই রকম হিট হয়? সবাই যদি সেম অ্যাক্টিং করে তাহলেও দর্শক বোর ফিল করবে। দিচ্ছি 2 থেকে 3 সপ্তাহ পর যেভাবে করে আমরা ইন্টারন্যাশনালি রিলিজ করি, কোনোটা হয়তো 1 সপ্তাহ পরে, কোনোটা 2 সপ্তাহ পরে, দেশের ভেতরে দেশের বাইরে যত বাঙালি আছে, এবং আমি মনে করি বাঙালি বাদেও আমার যারা বিদেশি বন্ধুরা আছে তারাও আমাকে ফোন করেছিল। সো এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরদেরও আমি আগ্রহ দেখতে পাচ্ছি। এবং বাঙালি দর্শক ছাড়াও আমি মনে করি, যেহেতু ল্যাঙ্গুয়েজ ইজ নট আ ব্যারিয়ার ফিল্মের ক্ষেত্রে, এখন দর্শক উন্মুক্ত, কিন্তু সিনেমা উন্মুক্ত সব দর্শকের জন্য। তো সেই রেসপন্সটা তো আমরা পাচ্ছি। এটা আমার মানে দর্শকের কাছে প্রশ্নটা করা উচিত, আমারও তাই, আমাদের কাছে না। কারণ আমরা বলি এখানে এটা দর্শকরাই বলুক, ওইটা তোমরা দর্শকদেরকে আবার দেখায় দাও যে দর্শকরাই বলে। এটা নিশো বড় না শাকিব খান বড়, এই প্রশ্ন যখন আমাকে বা তাকে যখন করা হবে, বিষয়টা খুব বিব্রতকর প্রশ্ন। প্রত্যেকে আলাদা। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো, শাকিব খান, সিয়াম। আর এটা কারোর সাথে কোনো তুলনা করা আসলে এটা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে এটা একটু বিব্রতকর পরিস্থিতি। আমি একটুখানি বলি, আমি যেমন আমাদের ছবিতে যেমন শাকিব ভাইকে নিয়ে আমরা কাজ করেছি, আফরান নিশোকে নিয়ে কাজ করেছি, চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করেছি। আমি মনে করি, দেখেন, শাকিব খানের সব সিনেমা কি একই রকম হিট হয়? আফরান নিশোর সব সিনেমা কি একরকম হিট হয়? চঞ্চল ভাইয়ের অবশ্য আমি জানি না ওনার সব সিনেমা হিট হয় কেন জানো, এখন পর্যন্ত কোনো ফ্লপ আমি দেখি না। আসলে কে অভিনয় করছে এটা তো ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রডিউসার আমার কাছে সবসময় মনে হয়, আমি তো খুবই ডিরেক্টর ড্রিভেন প্রডিউসার। তো প্রথম কথা হচ্ছে ভালো ডিরেক্টর চাই, ভালো অ্যারেঞ্জমেন্ট চাই, গল্পটাকে জাস্টিস করার জন্য, এটাকে ভালো করার জন্য যা প্রয়োজন সেটা খুব প্রয়োজন। সো যে গল্পটার যে গাঁথুনি এবং যেভাবে করে গল্পটা তৈরি হবে, সেটা এক্সিকিউশনটা যাতে ঠিকঠাকভাবে দর্শকের সামনে হাজির করা যায়। সো আপনি চমৎকার একটা গল্প, শুধু আর্টিস্ট ভালো হলেই, ডিরেক্টর যদি ঠিকঠাকভাবে গল্পটা সাজাতে না পারেন, অথবা দর্শকের সাথে, অথবা প্রোডাকশন ভ্যালু যদি ঠিক না থাকে, তাহলে সেই ছবি তো আর দর্শক দেখবে না, যত বড় স্টার কাস্টই আপনি রাখেন। এটা সারা পৃথিবীতে তাই ঘটেছে, আমরা দেখেছি। আর এবার অনেক ধরনের ছবি আছে, আর এক ধরনের ছবি তো হবে না। আর একই রকম অ্যাক্টর যদি সবাই সেম অ্যাক্টিং করে, তাহলেও দর্শক বোর ফিল করবে। কয়েকশো কোটি, হাজার কোটি টাকার হয়তো বিজনেস করেছে, হয়তো 1-2 বছর পর আর ওই ছবির কথা কেউ মনে রাখেনি। আবার যে ছবিটা হয়তো ফ্লপ করেছে, মুখ থুবড়ে পড়েছে, ওই ছবিটাই ক্লাসিক হয়ে বহু বছর টিকে থাকছে। তা এইটা হচ্ছে সময়ের সাথে সাথে যারা ধারণ করবে, নতুন প্রজন্ম, তারা আসলে কোন রুচিতে কিভাবে বড় হচ্ছে, ওরা এই ইতিহাসটা আসলে বেসিক্যালি লিখবে।